আমাকে লাঠি দিয়ে মারছে ভাই, লাঠি দিয়ে মারছে। হ্যাঁ। উনি আমাকে বলতেছে তুই আসামি, চুপ চুপ, একটা কথা বলছি। বিমানবন্দর থেকে একটি অটোরিকশা করেই বাসায় ফিরছিলাম। হঠাৎ ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন অটোরিকশা থামায়। গাড়ি থামাতেই চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নিয়ে নেন। আমাকে গাড়ি থেকে নামিয়ে গলায় ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। নিজেকে জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দেই। পরিচয়পত্র দেখাই, তবু ঘটনাস্থলে খুলশী থানার এসআই শফিকুল ইসলাম হাতে থাকা লাঠি দিয়ে মারতে থাকেন। সাদা পোশাকে থাকা এক ব্যক্তিও হাতে থাকা পাইপ দিয়ে পেটাতে থাকে। ক্রিকেটার পরিচয় দিলেও তারা মারধর থামায়নি। মারতে মারতে তারা বলছিল, তুই আসামি, চুপ থাক, একটা কথাও বলবি না। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসান এমন গুরুতর অভিযোগ করেন খোদ পুলিশের বিরুদ্ধেই। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায়। ক্রিকেটার নাঈম হাসান থানা থেকে বিষয়টি জানান বিসিবি সভাপতি তামিম ইকবালকে। তিনি দ্রুত ব্যবস্থা নিতে পদক্ষেপ নিতে বলেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরুকে। তাদের হস্তক্ষেপেই পরে থানা থেকেই মুক্তি মেলে নাঈমের। এ ব্যাপারে শনিবার সকালে নাঈমের ভাই সাব্বির আলম বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এতে এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল ও পুলিশ সোর্স সুহেলকে আসামি করা হয়। মামলায় মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক শফিকুল ইসলাম সহ ৩ জনকে নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঘটনার বিষয়ে নগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম জানায়, ভুল বোঝাবুঝি থেকে এটা হয়েছে। অটোরিকশাটির বিরুদ্ধে সোনা চোরাচালানের তথ্য ছিল, তবে নিয়ম মেনে এই অভিযান চালানো হয়নি। তাই এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে। এর মধ্যে ৩ জনকে ক্লোজ করা হয়েছে। এদিকে নাঈমকে পুলিশের মারধর ও থানায় নিয়ে যাওয়ার খবর পেয়ে সেখানে হাজির হন তার আত্মীয়স্বজন ও ক্রিকেট প্রেমীরা। এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন তারা। ডেস্ক রিপোর্ট, সমকাল।